আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা আমরা চাইলেও ভুলতে পারি না, তা চিরদিনই আমাদের এক ভয়াবহ স্মৃতি হয়েই থেকে যায়। আজ থেকে ঠিক 5 বছর আগে বর্ষাকালের এক সন্ধ্যায় আমি গিয়েছিলাম আমার এক বন্ধু বিমলের বিয়েতে। বিমলের বাড়ি ছিল এক প্রত্যন্ত গ্রামে। যখন সেখানে গিয়েছিলাম তখন বৃষ্টি অল্প অল্প হচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। সেই সাথে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছিল। বিয়ের সমস্ত কিছু শেষ করে যখন আমি বাড়ি ফিরব তখন প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। বিমলের বাড়ি প্রত্যন্ত গ্রামে হওয়ার ফলে রাতের বেলায় সেখানে ট্রান্সপোর্টের সমস্যা খুবই ছিল। বিমল রাতটা তার বাড়িতেই থেকে যেতে বলেছিল, কিন্তু পরের দিন আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আমাকে ওই রাতে বাড়ি ফিরে আসতেই হতো। অত রাতে কোনো টোটো না পাওয়ায় বিমলের ভাই আমাকে তার মোটর বাইকে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। তখন বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে চারপাশের কোনো কিছুই ঠিক মতন দেখা যাচ্ছিল না। আমি ওখানে বাসের জন্য অপেক্ষা করতে থাকি। সেই জায়গাটায় আমি ছাড়া আর অন্য কেউ ছিল না। চারিদিকে ঘন অন্ধকার যেন এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছিল। ওখানে আমি প্রায় আরও আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তবে কোনো বাস, এমনকি কোনো মানুষেরও দেখা পেলাম না। এমন সময় হঠাৎ করে আমার পিছন থেকে একজন আমাকে জিজ্ঞাসা করে উঠল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? পিছন ঘুরতেই দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে দেখে বললাম, বাসের জন্য অপেক্ষা করছি। আমার কথা শুনে লোকটা হাসতে থাকলো এবং এক অদ্ভুত স্বরে বলে উঠল, এত রাতে এখানে কোনো বাস পাবেন না। শেষ বাস ছিল রাত 10টায়, সকাল 6টায় আবার বাস পাওয়া যাবে। আমি তাকে বললাম, তাহলে এখন উপায় কি? আমি বাড়ি যাব কিভাবে? তিনি বললেন, এখান থেকে কিছুটা দূরে হেঁটে গেলে একটা 4 রাস্তার মোড় পড়বে। ওখান থেকে রাতের বেলায় অনেক পণ্যবাহী ট্রাক যায়। তাদের বললে তারা হয়তো আমাকে সাহায্য করতে পারে। তার এই কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম এবং ওখান থেকে হাঁটার উদ্যোগ নিলাম। কিন্তু পিছন ফিরে লোকটির দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, কেননা লোকটি সেখানে আর ছিল না। বৃষ্টির মধ্যে আশেপাশেও তাকে কোথাও আর দেখতে পেলাম না। এরপর আমি আর সময় নষ্ট না করে ওই 4 রাস্তার মোড়ের দিকে হাঁটা শুরু করলাম। এভাবে প্রায় 10 মিনিট হাঁটার পর আমি ওই 4 রাস্তার মোড়ে পৌঁছে যাই। তবে ওখানেও অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো বাসের, এমনকি অন্য কোনো গাড়িরও দেখা পেলাম না। মনে হলো সারা রাত হয়তো এই জায়গায় কাটিয়ে দিতে হবে আমাকে। কিন্তু হঠাৎ আমি এক তীব্র হর্নের আওয়াজ শুনতে পেলাম। রাস্তার ডান দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে থেকে দুটি জোরালো হেডলাইট আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। কিছুটা কাছে আসতেই বুঝতে পারলাম ওটা একটি বাস। আমিও হাত দিয়ে বাসটি থামানোর চেষ্টা করতে থাকলাম, তবে বাসটা এতটাই দ্রুত গতিতে আসছিল এবং বৃষ্টিও এত জোরে হচ্ছিল যে মনে হলো ড্রাইভার হয়তো আমাকে দেখতে পাবে না। ঠিক তাই হলো। আমার সামনে থেকে বাসটি দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। তবে অদ্ভুত বিষয় হলো, কিছুটা দূর যাওয়া মাত্রই বাসটি জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। আমি ভাবলাম হয়তো ড্রাইভার আমাকে দেখতে পেয়েছে, তাই আর ওখানে দাঁড়িয়ে না থেকে বাসের দিকে দৌড়ে গেলাম। বাসের দরজা খোলা ছিল, তাই আর কাউকে কিছু না বলেই বাসে উঠে পড়ি। তবে বাসের ভিতরে ঢুকতেই আমি পুরো অবাক হয়ে যাই, কেননা বাসের সমস্ত যাত্রী নতুন জামা কাপড় পরেছিল। তাদের পোশাক দেখে বুঝতে পারলাম হয়তো বাসটি কোনো বিয়ে বাড়ি থেকে ফিরছে। বাসের একদম সামনের দিকে দেখলাম একটি সিটে একটি সুন্দরী মেয়ে বসে আছে। তার পাশের সিটটাই একমাত্র ফাঁকা ছিল, তাই আমি আর কোনো সংকোচ না করে তার পাশে বসে পড়ি। বাইরে তখনও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে বাস এগিয়ে চলছিল। আমিও খুব ক্লান্ত ছিলাম, তাই সিটে বসেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার গায়ে যেন গরম তাপ লাগছে।
আমি চোখ খুলতেই যা দেখলাম তাতে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবার মতন অবস্থা হয়েছিল। দেখলাম আমার পাশে বসে থাকা মেয়েটির সারা গায়ে আগুন লেগে গেছে এবং সে যন্ত্রণায় চিৎকার করছে। এমনকি বাসের মধ্যে থাকা অন্যান্য প্যাসেঞ্জারদের গায়েও আগুন লেগে গেছে এবং তারাও যন্ত্রণায় চিৎকার করছে। আমি ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখছি, তাই ভালো করে চোখ কচলে আবার দেখার চেষ্টা করলাম। না, সত্যি বাসের মধ্যে বসে থাকা সবার গায়ে আগুন লেগে গেছে। এটা দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে বাসের কন্ডাক্টর আমার কাছে চলে আসে এবং জানতে চাইলো কি হয়েছে। আমিও তাকে কিছু বলতে যাব, হঠাৎ করেই দেখলাম কোথায় আগুন। সব কিছু তো ঠিক আছে, পাশের সমস্ত প্যাসেঞ্জার নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এমনকি আমার পাশে বসে থাকা মেয়েটিও গভীর ঘুমে আচ্ছন্ন। এটা কি করে সম্ভব? একটু আগেই আমি যা দেখেছিলাম সবই কি আমার স্বপ্ন ছিল? আমি আর কন্ডাক্টরকে কিছু বললাম না, তাই আবার চোখ বন্ধ করে বসে রইলাম। বাস তখন আরও দ্রুত গতিতে এগিয়ে চলছিল। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে বাসের সামনের দিকটা, বিশেষ করে ড্রাইভারকে দেখা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে চোখ খুলে সেদিকে তাকাতেই যা দেখেছিলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। দেখলাম কোথায় ড্রাইভার, তার জায়গায় বসে আছে এক কঙ্কাল, এবং সেই কঙ্কালই বাসের স্টিয়ারিংয়ের ওপর তার দুই পা তুলে বসে আছে এবং পাশে বসে থাকা আর একটি কঙ্কালের সাথে কথা বলছে। এটা দেখে আমি ভয়ে আঁতকে উঠি। আমার আর্তনাদ শুনে ড্রাইভার ও পাশে বসে থাকা কঙ্কালটা আমার দিকে ঘুরে তাকায় এবং হাসতে থাকে। হঠাৎ করে আমি আমার কাঁধে এক ঠান্ডা হাতের স্পর্শ পেতেই ডান দিকে ঘুরে দেখি আমার পাশে বসে থাকা মেয়েটিও কঙ্কালে পরিণত হয়ে গেছে এবং সেও হাসছে। এমনকি বাসের মধ্যে থাকা অন্য সকল প্যাসেঞ্জাররাও কঙ্কালে পরিণত হয়েছে এবং এক অট্টহাসি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমি আজ ভূতেদের খপ্পরে পড়েছি। আজ আমার আর রক্ষে নেই। আজ হয়তো আমাকে এদের হাতেই মরতে হবে। তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি বাসের দরজার কাছে চলে গেলাম এবং জোরে চিৎকার করে বাস থামানোর কথা বলতে থাকলাম। কিন্তু আমার কথা শুনে বাসের ড্রাইভার যেন বাসের গতি আরও বাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম নিজের জীবন বাঁচাতে হলে বাস থেকে লাফ দিতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই আমি ওই চলন্ত বাস থেকেই লাফ দিয়ে দিই। আমার ভাগ্য ভালো ছিল যে আমি একটি ঝোপের উপরে গিয়ে পড়ি, তাই আমার শরীরে সামান্য মাত্র আঘাত লাগে। আমি উঠে দাঁড়িয়ে দেখলাম বাসটি দ্রুত গতিতে যেতে যেতে একটি গাছের সজোরে ধাক্কা মারে এবং সাথে সাথেই বাসটিতে আগুন লেগে যায়। তবে অদ্ভুত বিষয় ছিল, কিছুক্ষণ পর বাসটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে যায় এবং একসাথে অনেক মানুষের মরণ চিৎকারে চারিদিকটা ভরে যায়। এসব দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখলাম আমাকে ঘিরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে গত রাতের সমস্ত ঘটনাই খুলে বলি। এরপর তাদের কাছ থেকে যা জানতে পারি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক বছর আগে একটা বিয়ে বাড়ির বাস বাড়ি ফিরছিল। তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে বাসের সামনের চাকা ফেটে যায়, ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে গিয়ে ধাক্কা মারে, যার ফলে বাসটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায় এবং বাসের ভিতরে থাকা সমস্ত প্যাসেঞ্জার আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে রাতের বেলায় ওই ভুতুড়ে বাসটিকে প্রায় দেখা যেতে থাকে। এখানকার স্থানীয় মানুষেরাও অনেকবার এই ঘটনার সাক্ষী হয়েছে। এসব কথা শোনার পর বুঝতে পারলাম কপাল ভালো ছিল, তাই এবারের মতন বেঁচে গেছি। এরপর ওখান থেকে সকালের বাস ধরে বাড়ি চলে আসি। তবে এখনও নাকি বৃষ্টির রাতে ওই ভুতুড়ে বাসটিকে প্রায়ই দেখতে পাওয়া যায়।